চলছে বিয়ের মৌসুম। এই সময় যারা সোনা কেনার কথা চিন্তা করছেন তাদের জন্য এক বালতি সমবেদনা। কারণ আজ হুট করে আবারও বেড়েছে সোনার দাম। 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম এখন 2,32,055 টাকা। বলছি তো হুট করে বেড়েছে সোনার দাম, কিন্তু আসলেই কি বিষয়টি তাই? কখনো কি ভেবে দেখেছেন সোনার দাম কেন বাড়ে? আবার কখনো কখনো কেনই বা এ দাম কমে যায়? আজ আমরা সেই সম্পর্কেই জানব। চলুন প্রথমে জানি সোনার দাম বাড়ার রহস্য নিয়ে। বর্তমানে ভূরাজনীতিতে বেশ টালমাটাল অবস্থা চলছে। আমেরিকার ভেনেজুয়েলায় হামলা, গ্রিনল্যান্ড দখলের পায়তারা, ইরানে বিক্ষোভ, এবং এই বিক্ষোভ থেকে ইসরায়েল ও আমেরিকার ফায়দা লোটার আকাঙ্ক্ষা। পাশাপাশি চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো আছেই। সব মিলিয়ে গোটা দুনিয়া বেশ অনিশ্চয়তার মধ্যে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। অনেকের ধারণা খুব শীঘ্রই পুরো বিশ্ব অর্থনৈতিক মন্দার অন্ধকারে ডুবতে চলেছে। তাই কেন্দ্রীয় ব্যাংকগুলো বেশি বেশি সোনা কিনে রাখছে। যখনই বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনা মজুত করে, তখনই সাই সাই করে বেড়ে যায় সোনার দাম। আবার অর্থনৈতিক মন্দা বা মুদ্রাস্ফীতির সময় সোনাকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। সামনে যেহেতু বিশ্ববাজারের মাথার উপর একটি মন্দার খাড়া ঝুলছে, তাই বিশ্বজুড়ে ইনভেস্টররা নিরাপদ আশ্রয় হিসেবে সোনা কেনার দিকে ঝুঁকছেন। এজন্যও কিন্তু বাড়ে সোনার দাম। সোনা সাধারণত মার্কিন ডলারে মূল্যায়িত হয়। ডলার যখন দুর্বল হয়, সোনার আমদানি আরও ব্যয়বহুল হয়ে পড়ে। ফলে কোম্পানিগুলোকে পণ্য ও পরিষেবা আমদানির জন্য বেশি ডলার খরচ করতে হয়। এর ফলে সোনার দাম বাড়ে। এ তো শুনলাম সোনার দাম বাড়ার রকেট গতির কারণ। এবার একটু জানি সোনার দাম কমার কারণ। এখানেও হাত আছে কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক যখন সুদের হার বাড়িয়ে দেয়, তখন সরকারি বন্ডের মতো সম্পদগুলো থেকে বেশি মুনাফা পাওয়া যায়। ফলে সোনার তুলনায় এগুলো ইনভেস্টরদের কাছে বেশি লোভনীয় হয়ে ওঠে। ইনভেস্টররা তখন ভালো মুনাফার আশায় তাদের কাছে থাকা সোনা বিক্রি করে দিতে পারেন। এমন হলে সোনার দামও কমে যায়। আগেই বলেছি, ডলার দুর্বল হলে সোনার দাম বাড়ে। ঠিক তেমনই ডলার শক্তিশালী হওয়া মানে সোনার দাম কম। কারণ মার্কিন ডলারের মান শক্তিশালী হলে আন্তর্জাতিক বাজারে বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়ে। এতে বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা কমে যায়। চাহিদা কম, তাই দামও কম। আর একটি মজার বিষয় হলো, সোনার দাম যখন বেড়ে যায়, তখন ইনভেস্টররা লাভের আশায় নিজেদের জমানো সোনা বিক্রি করতে থাকে। এই বিক্রির চাপে অল্প কিছু সময়ের জন্য হলেও দাম কমে। যখন বৈশ্বিক উত্তেজনা শান্ত হয় এবং অর্থনীতি শক্তিশালী ও ক্রমবর্ধমান থাকে, তখন ইনভেস্টরদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে। তারা শেয়ার বাজার বা অন্যান্য বাড়ন্ত সম্পদে ঝুঁকি নিতে আগ্রহী হন। নিরাপদ বিনিয়োগ হিসেবে তখন স্বর্ণের চাহিদা কমে যায়, যা এর দাম কমিয়ে দেয়। তো এই হলো সোনার দামের রোলার কোস্টার রাইড। সহজ কথায়, পৃথিবীতে যখন অস্থিরতা বা অনিশ্চয়তা বাড়বে, সোনার দামও পাল্লা দিয়ে বাড়বে। আর যখন শান্তি ও অর্থনৈতিক স্থিতি ফিরবে, তখনই দাম কিছুটা হাতের নাগালে আসবে। তাই যারা বিয়ে বা বিনিয়োগের জন্য সোনা কেনার কথা ভাবছেন, তাদের জন্য পরামর্শ থাকবে, বাজারের এই ওঠানামা বুঝে তবেই পা বাড়ান।